হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো নিয়ে চলে এসেছি এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত একটা বিগ ব্রেকিং আপডেট নিয়ে। পোর্টালে কিন্তু এডিট উইন্ডো ওপেন হয়ে গেছে। কারা এই এডিটটা করতে পারবে? যাদের 50 ডেসিমেলের ওপরে জমি আছে তারা অন্নপূর্ণা পাবে কিনা, বা 3টে বা তার বেশি ঘর থাকলে অন্নপূর্ণা যোজনা পাবে কিনা, পরিবারের কেউ জিএসটি প্রদান করলে অন্নপূর্ণা যোজনার টাকা পাবে কিনা, এবং তার সাথে সাথে আমরা যদি দেখতে পাচ্ছি যে এখানে বলে দেওয়া হয়েছে যে আজকের ডেটে দাঁড়িয়ে, অর্থাৎ গতকালকে যে মিটিং হয়েছিল বিকাশ ভবনে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের, সেখানে পুরো কতগুলো জিনিস পরিষ্কার হয়ে গেছে যে কি কি এডিট করা যাবে। তার সাথে যেটা রয়েছে যে ফিল্ড অনুসন্ধানে যদি কেউ বাদ চলে যায় সে কিন্তু বাদই থেকে যাবে, এবং যেটা দেখা যাচ্ছে আশা, অঙ্গনবাড়ি, যে হেলথ ওয়ার্কার যারা রয়েছেন বা সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, তাদের পরিবারের লোকেরা টাকা পাবে কিনা, সরকারি কর্মচারী, পেনশনভোগী বা পরিবারের সদস্যরা, আয়করদাতা পরিবারের সদস্যরা এখানে বিবেচিত হবেন কিনা অন্নপূর্ণার জন্য, এই প্রত্যেকটা জিনিস নিয়ে ডিটেল আলোচনা করব। এবং অফিসিয়াল নোটিফিকেশান যেটা মিনিটসে উঠে এসেছে সমস্ত যে ডিপার্টমেন্ট রয়েছে তাদের জন্য অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত, নট ফর পাবলিক, এটা শুধুমাত্র ডিপার্টমেন্টের জন্য, তাই এই নোটিশটা আপনারা দেখতে চাইবেন না। ইন্টারনাল নোটিশ, এটা কোনো ওয়েবসাইটে আপনারা পাবেন না। তো চলুন, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত তথ্য আপনার টাইম এখান থেকে পেয়ে যান। প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, কারণ এক্সক্লুসিভ বিগ ব্রেকিং আপডেট মানে এসজি টিউটোরিয়াল গাইড। তো সবার প্রথমে আপনাদের বলবো যে আমরা যেটা দেখতে পাচ্ছি এডিট উইন্ডো কিন্তু ওপেন হয়ে গেছে। কোথায় ওপেন হয়েছে? এনকোয়ারি অফিসারের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে। পাবলিকের জন্য এডিট উইন্ডো খুব তাড়াতাড়ি আসবে, যেটা তথ্য পাওয়া যাচ্ছে নবান্ন সূত্রে, যে তথ্য রয়েছে পাবলিকের যে ওয়েবসাইট রয়েছে সিটিজেন পোর্টালে আসবে। এটা কিন্তু সিটিজেন পোর্টাল নয়, অফিসিয়াল পোর্টালে এডিট এসেছে। সেখানে আধারের যে পরিবর্তন সেটা কিছু এডিটেবল জায়গা সেখানে দেওয়া হয়েছে, সব নয়। যে প্রয়োজনীয় অপশানগুলো সেগুলো দেওয়া হয়েছে, এবং নামের যদি ছোটোখাটো কিছু পরিবর্তন থাকে সেগুলো করার কথা কিন্তু গতকাল বলা হয়েছিল, এবং আজ থেকে সেটা কিন্তু চালু হয়ে গেছে। 9 তারিখ থেকে সেটা কিন্তু চালু হয়ে গেছে। 8 তারিখে এই ডেটে এটা কিন্তু মিটিংয়ে উঠে এসেছিল, বিকাশ ভবনের যে মিটিং। বলা হচ্ছে যে ক্ষেত্র অনুসন্ধান বা ফিল্ড এনকোয়ারিতে যদি কেউ আগে টাকা পেয়েছে অযোগ্য বলে প্রমাণিত হয়, তাহলে সেই সুবিধাভোগীদের কিন্তু রিজেক্ট করার ব্যবস্থা পোর্টালে থাকবে, এবং প্রত্যাবর্তিত বা রিভার্টেড যে আবেদনগুলি রয়েছে সেই রিভার্টেড আবেদনগুলিকে কি করা হচ্ছে, পুনরায় এনকোয়ারি অফিসারের যে পোর্টাল রয়েছে সেখানে যাতে দেওয়া যায় সেটা বলা হচ্ছে। এবার গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে, আশা, অঙ্গনবাড়ি, সিভিক ভলেন্টিয়ার বা প্যারা টিচার এরা গভর্নমেন্টের রেগুলার এমপ্লয়ি নয় বলে তাদের কিন্তু প্রথমে বলা হয়েছিল যে তারা টাকা পাবে কি পাবে না। অনেকে টাকা পেয়েছে। গতকালকের যে মিটিংয়ের নির্যাসে উঠে এসেছে যে আশাকর্মী, অঙ্গনবাড়ি বা হেলথ ওয়ার্কার যারা রয়েছেন, তার সাথে যেটা রয়েছে ভলেন্টিয়ার, প্যারা টিচার এবং রয়েছেন এই সেক্টরে, তারা অন্নপূর্ণা যোজনার জন্য বিবেচিত হবেন কিনা বা যোগ্য হবেন কিনা, এটা নিয়ে প্রশ্ন উঠেছিল। গতকালকে জানানো হয়েছে যেহেতু তারা সরকারি ক্ষেত্রে নিযুক্ত, মাসিক ভিত্তিতে সাম্মানিক বা পারিশ্রমিক পাচ্ছেন, তাই বর্তমানে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাদের আবেদন কিন্তু অনুমোদন হবে না। অর্থাৎ ফার্দার অর্ডার আসা পর্যন্ত তাদেরকে হোল্ডে রাখা হবে। আশাকর্মী বলুন, সিভিক ভলেন্টিয়ার বলুন বা প্যারা টিচার বলুন, তাদের পরিবারের লোকেরা বা তারা নিজেরাও। ওকে, তো এটা প্রথমে কিন্তু ছিল না। এবার যেটা রয়েছে সরকারি কর্মচারী, গভর্নমেন্ট এমপ্লয়ির ওয়াইফ, ক্যান্ডিডেট নিজে গভর্নমেন্ট এমপ্লয়ি হলে তো পাবে না, কিন্তু প্রত্যেকের নিঃশর্তভাবে এটা দেওয়ার কথা ছিল। ওকে, তো গভর্নমেন্টের চাকরি করেন তার ওয়াইফরা, তারা যারা পেনশনভোগী রয়েছেন, পরিবারে কেউ আয়করদাতা যিনি রয়েছেন তিনি, পরিবারের এই সকল পরিবারের যদি কোনো মহিলা তিনি যোগ্য বলে বিবেচিত হবেন কিনা এই সংক্রান্ত প্রশ্ন উত্থাপিত হয়। যেহেতু এই বিজ্ঞপ্তিতে, অর্থাৎ 19/5/2026 যে বিজ্ঞপ্তি ছিল সেখানে এটা মেনশন ছিল না যে এই পরিবারের সদস্যরা অন্নপূর্ণার জন্য এলিজেবল হবেন কি হবেন না। দেখা যাচ্ছে পরিবারের একজন বয়স্ক মানুষ আছে যিনি পেনশন পান, বা হাজব্যান্ড রয়েছেন যিনি পেনশন পান, বাট ওয়াইফ সে কোনো কিছুই পান না। বক্তব্য উঠে আসে সেটা হচ্ছে যে এই বিষয়ে জানানো হয় যে এই ধরনের পরিবারের বা আয়করদাতা, অর্থাৎ ইনকাম ট্যাক্স প্রোভাইডার, বলা হয়নি যে হাজব্যান্ড ইনকাম ট্যাক্স দিলে ওয়াইফ পাবে কি পাবে না। সেখানে ইএসি সবাই কিন্তু জানতো যে হাজব্যান্ড টাকা দিচ্ছে, ইনকাম ট্যাক্স দিচ্ছে, তাতে ওয়াইফের কি। বাট এখন সেটা ক্লিয়ার হলো মোটামুটি যে এই ধরনের পরিবারের আবেদনকারীরা বর্তমানে অনুমোদিত তালিকার আওতায় আসবেন না, অর্থাৎ তাদেরকে আপাতত অ্যাপ্রুভাল দেওয়া হবে না। প্রকৃত অভাবী, অর্থাৎ যারা নিডি বা যোগ্য মহিলা যাদের সত্যি খুবই প্রয়োজন, অগ্রাধিকার তাদেরকেই দেওয়া হবে। এটা গতকাল মিটিংয়ে কিন্তু উঠে এসেছে। এই বিষয়ে পরবর্তীতে স্পষ্টীকরণ করে কিন্তু নোটিশ জারি করা হবে বা নোটিশ ইস্যু করা হবে। অর্থাৎ
প্রকৃত অভাবী যোগ্য মহিলারাই পাবেন এবং সরকারি কর্মচারী, পেনশনভোগী, আয়করদাতার পরিবারের সদস্যরা কিন্তু আপাতত অনুমোদন পাচ্ছেন না। পরবর্তী ক্ষেত্রে কী হবে সেটা দেখার। এবার একটা বিষয় উঠে এসেছে যেটা, যে বিভিন্ন বিডিও বা এসডিও লেভেল থেকে বিভিন্ন প্রশ্ন করা হয়, সেই প্রশ্নের উত্তরে জবাব দেওয়া হচ্ছিল এই মিটিংয়ে। এছাড়া যেসব মহিলার পরিবার জিএসটি প্রদান করে, আমি বারবার বলেছি জিএসটি যে কেউ প্রদান করতে পারে, ছোটোখাটো ব্যবসার ক্ষেত্রেও যে কেউ জিএসটি রেজিস্টার করতে পারে, তাই বলে সে যে বিরাট পয়সার অধিকারী এমনটা নয়। জিএসটি প্রদান করে, 3টি বা তার বেশি ঘর আছে, 50 ডেসিমেলের বেশি জমি রয়েছে, তারা বিবেচিত হবেন কি হবেন না এটা নিয়ে প্রশ্ন ওঠে। অর্থাৎ 3টে ঘর, 50 ডেসিমেলের বেশি জমি এবং জিএসটি। এখানে স্পষ্ট করা হয় যে শুধুমাত্র এই ক্ষেত্রে 19/5/2026 তারিখের যে 24/11 WCD বিজ্ঞপ্তি ছিল, সেই বিজ্ঞপ্তিটাকেই অনুসরণ করতে হবে এবং সুপারিশ করতে হবে। অর্থাৎ যে 19/5-এর নোটিফিকেশান অনুযায়ী বা গাইডলাইন যেটা ছিল, সেখানে কিন্তু এই 3টে ঘর, 50 ডেসিমেলের বেশি জমি বা জিএসটি প্রদানকারী পরিবারের সদস্যরা যোগ্য এবং তারা পাবেন, এটাই বলা ছিল। বা এই 3টি ঘর বা 50 ডেসিমেলের জমি নিয়ে এতটা কিন্তু মাথা ব্যথা সেই নোটিশে ছিল না। অতএব আপাতত যেটা দেখা গেল যে 50 ডেসিমেলের বেশি জমি থাকলে তারা কিন্তু সুপারিশ যদি করেন অফিসার তাহলে পাবেন। 3টি বা তার বেশি ঘরটাও কোনো ম্যাটার নয়, এটা থাকলেও কিন্তু যে কেউ এটা পাবেন। এবং জিএসটি প্রদানকারী যদি পরিবারের কোনো কেউ হয় তাহলেও কিন্তু পাওয়া যাবে, এদিক থেকে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু শুধু ইনকাম ট্যাক্স প্রোভাইড করলে এটা কিন্তু ক্যান্সেল হবে। কিন্তু একটা প্রশ্ন উঠছে যে পি ট্যাক্স যারা দেয়, অনেকে তো 135 টাকা 140 টাকা পি ট্যাক্স দেয়, সেক্ষেত্রে কী হবে? পি ট্যাক্স যারা দেন তারা কিন্তু কী হবেন সেই বিষয়ে কোনো উল্লেখ নেই। তবে তিনি যদি সরকারি যে কোনো সেক্টর, সেটা ক্যাজুয়াল হতে পারে বা পার্ট টাইম হতে পারে, যুক্ত যদি থাকেন তাহলে কিন্তু তারা এই আওতায় আপাতত আসছেন না। হয়েছে যারা অফলাইনে স্ট্যাটাস চেক করতে পাচ্ছেন না, তাদের যাতে স্ট্যাটাস চেক করা যায় তার জন্য পোর্টালে ব্যবস্থা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। আর সিটিজেন পোর্টালেও কিন্তু এডিট উইন্ডো ওপেন হতে চলেছে, তো সেখানে কি হয় সেটা দেখার। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।